আজকে এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান সাজেশান দেবো। শেষ মুহূর্তের লাস্ট মিনিট সাজেশান। চলো, তোমাদের জন্য অনেক প্রশ্ন রেখেছি। চলো। ওয়ারসাও প্যাক্ট সম্পাদিত হয়েছিল 1955 সালে। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। 2 জোট নিরপেক্ষ আন্দোলনের জনক গোলায় জওহরলাল নেহরু। 3 ভারসাম্যহীন তাকে এক নতুন মাত্রা দেন মার্শাল টিটো। কিউবা সংকট সংগঠিত হয় 1962। ঠান্ডা লড়াইয়ের গরম শান্তি বলা হয়েছে ভিয়েতনাম। তারপর 6 ইজম ডাইলেকট্রিক শব্দটির অর্থ হলো মার্ক্সবাদ। 7 মোনোজ ও প্যারেন্টসের নীতিগুলি প্রবক্তা হেনরি কিসিঞ্জার। 8 সাম্রাজ্যবাদের মূল ভিত্তির অর্থনীতি। 9 কিউবার উদ্ভব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। 10 শান্তিতে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল 1902 সালে। নিরাপত্তা পরিষদের ভোটে প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা। 12 সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন টিগলেবলি। 13 ভারতের সাধারণ সভা বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছে পামার ও পাকিন্স। 14 নিরাপত্তা পরিষদে অস্থায়ী কার্যকাল 2 বছর। 15 সাধারণ সভার অধিবেশন বসে বছরে একবার। 16 আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির কার্যকাল 9 বছর। 17 সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সংশোধন করতে পারে? সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। 18 এনপিটিতে স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে। তারপরে 19 SLT 1 স্বাক্ষরিত হয় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। 20 তিন পরাশক্তি সামরিক ক্ষমতা উন্নয়ন 1961। স্টার্টের পুরো নাম স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি। 22 SLT 2 স্বাক্ষরিত হয় 1979 সালে। 23 বাস্তববাদী তত্ত্বের মূল উপাদান ক্ষমতা। 24 মুক্তবাজার অর্থনীতির উদ্দেশ্য হলো বাণিজ্য বৃদ্ধি করা। 25 সার্কিট প্রতিষ্ঠিত রাজ্য পাকিস্তান। 26 ভারতের লৌহ মানব বলে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেল। 27 ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন সর্দার বলদেব সিং। 28 প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করে 1951 সালে। 29 ভারতের সংবিধানের খসড়া তৈরি করে ডক্টর বি আর আম্বেদকর। 30 হরিন্দর ও রিচার্ডসন প্রকাশ করেন শ্রমিক। 31 গণতন্ত্রের অর্থ হল ইংল্যান্ড। 32 ভারতের অর্থনীতির দলগুলি প্রথম সাংবিধানিক স্বীকৃতি হয় 1985 সালে। তারপর FLEC এর পুরো নাম ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড এইড। আবার 34 জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেন রাষ্ট্রপতি। ভারত কবে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটায়? 1974 সালে। 36 সিয়াটল শহরে বলা হয় পরিবেশের রাজধানী। ডক্টর কে মুখার্জি কমিটি গঠিত করেন 1979 সালে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5 জুন। ভারত পাকিস্তানের মধ্যে লাহোর চুক্তি স্বাক্ষরিত হয় 1966 সালে। 40 ভারত কবে ব্রাসেল কনফারেন্স ব্লক হিসাবে যোগদান করে? 1959 সালে। তারপর CTBTতে স্বাক্ষর করেন 1999 সালে। 42 জাতীয় সংঘের সদস্য পদ ত্যাগ করে ইন্দোনেশিয়া। 43 সার্কের জন্ম হয় 1985 সালে। 44 ভারত ও পাকিস্তানের মধ্যে তাশখণ্ড চুক্তি স্বাক্ষর 1966। ভারত পাকিস্তানের লাহোর চুক্তি 1972। আর 46 ভারতের জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক গ্রন্থ লেখক জওহরলাল নেহরু। 47 সার্কের সদস্য রাষ্ট্র আফগানিস্তান। ঠান্ডা যুদ্ধের সময় গঠিত 2টি সামরিক জোট ন্যাটো এবং ওয়ারশ প্যাক্ট। তারপরে 49 জোট নিরপেক্ষ আন্দোলনের মূল উদ্দেশ্য 2টি পরস্পর শক্তির জোট থেকে দূরে থাকা। 50 কিউবা মিসাইল ক্রাইসিস 1962 পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ করা চুক্তি NPT। আন্তর্জাতিক বিচারালয় দ্য হেগ। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO সদর দপ্তর জেনেভা শহরে। জাতিসংঘ নিরাপত্তা স্থায়ী সংখ্যা হলো 5টি। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় 10 ডিসেম্বর। জাতিসংঘের সাধারণ সম্পাদক প্রথম মহিলা সভাপতি বিজয়া লক্ষ্মী পণ্ডিত। 57 আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর ওয়াশিংটন DC। ইউরোপীয় ইউনিয়ন তৈরি হয় মার্জি টচ চুক্তির মাধ্যমে। 59 আসিয়ান প্রতিষ্ঠাতা দেশ নয় ভিয়েতনাম। 60 ওয়ারশ প্যাক্টের নেতা সোভিয়েত ইউনিয়ন। 61 নয়া বিশ্ব ব্যবস্থা প্রথম ব্যবহার করে জর্জ H.W. বুশ। গ্লোবালাইজেশন প্রধান অর্থনৈতিক ও একীকরণ। 63 ভারতীয় সংবিধান গৃহীত হয় 26 নভেম্বর 1949 সালে।
তারপরে 64 ভারতের সংবিধান প্রস্তাবনা হলো গৃহীত হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তারপরে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় 1961 সালে। 66 গরিবি হটাও স্লোগান দেন ইন্দিরা গান্ধী। 67 ভারত পাকিস্তান তাশকন্দ চুক্তি 1966 সার্কের সদর দপ্তর কাঠমান্ডু। সংবিধান মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত অংশ 3। তারপরে 70 আইরিশ সংবিধান থেকে গৃহীত রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি। 71 ভারতের সংবিধানের প্রথম কমিশনার সুকুমার সেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। 73 ভারতের মিনি কনস্টিটিউশন নামে পরিচিত সংশোধনী 42তম। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবক্তা হল রাজীব গান্ধী। তারপরে অস্পৃশ্যতা বিলোপ অনুচ্ছেদ নম্বর 16 মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত অংশ 4 তার সার গঠিত হয় 1925 সালে। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান বি.আর. আম্বেদকর। জোট নিরপেক্ষ দলের গুরুত্বহ্রাস 1991 সালের পর। 80 ভারতের পররাষ্ট্র নীতি স্থাপিত করেন জওহরলাল নেহরু। 81 ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা 1974 সালে। লাহোর ঘোষণা 1999। ভারত চীনের যুদ্ধ সীমান্ত বিবাদ। বাংলাদেশের মুক্তির সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। 85 ভারতের রাষ্ট্রীয় নির্দেশমূলক অন্তর্ভুক্ত অংশ 4। তারপরে 86 ভারতের উপপ্রধানমন্ত্রী কে ছিল? সর্দার বল্লভভাই প্যাটেল। ভারত রাষ্ট্রপতি জরুরি অবস্থাকালীন অনুচ্ছেদ নম্বর 352। ভারতের যে রাজ্যের নিজস্ব সংবিধান আছে জম্মু কাশ্মীর। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পঞ্চশীল নীতির প্রবক্তা জওহরলাল নেহরু। ফারাক্কা চুক্তি সম্পর্কিত দেশ বাংলাদেশ। সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র আফগানিস্তান। ভাষার ভিত্তিতে পুনর্গঠন রাজ্য হলো উপরে সবগুলোই যেগুলো আলোচনা আছে সবগুলো মানে তোমাদের উপরে যে পুনর্গঠিত রাজ্য, যে রাজ্যগুলো তোমরা অপশানে পাবে সেই রাজ্যগুলোই সব দিয়ে দেবে। মানে ওখান থেকে যেরকম অনেক যে পুনর্গঠন বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে। 94 মানে এটা আমার বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কারণ এটা আমি অতটা জানি না। মানে অপশান ছিল, অপশানের ওখান থেকে আমি দেখে করেছিলাম। একটু তোমরা 93 কোশ্চেনটা পারলে তোমরা গুগল হোক কিংবা অন্য কোনো জায়গার থেকে হোক বই হোক দেখে নিও। 94 দল বিরোধী আইন পাশ হয় 1955। মানে আমার কাছে অপশান ছিল তো, মানে সে অপশানগুলো নেই, তাই উত্তর ছিল উপরেরগুলো, কিন্তু তখন অপশানগুলো আমি কেটে দিয়েছি, তাই আমার মনে নেই আমার, বুঝলে। 95 নির্বাচনী সংস্কার সম্পর্কিত সংশোধনী 61তম সংশোধনী। প্রথম পঞ্চায়েত এর তো বলেই যে রাজ ব্যবস্থা গ্রহণ করে রাজস্থান। কার্যাথিবু দ্বীপ নিয়ে বিবাদ শ্রীলঙ্কা। সিবিটি পূর্ণরূপ হলো কম্প্রেহেন্সিভ টেস্ট বিএনটিটি। এনপিটি পূর্ণরূপ হলো নন প্রলিফারেশন ট্রিটি। সাল্টে পূর্ণরূপ স্ট্যাটিক আর্মস লিমিটেশন অফ ট্রিটি। স্ট্যাটিক আর্ম রিডাকশন ট্রিটি। তাহলে এই হলো তোমাদের সাজেশান। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। তোমাদের পরীক্ষা ভালো হোক।